যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল কোর্ট। এই রায়ের ফলে আপাতত সেখানে কোনো সেনা পাঠাতে পারবে না কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউস জানিয়েছে, এই রায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বড় একটি ধাক্কা দিয়ে ওরেগনের একটি ফেডারেল আদালত পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এই রায়ের ফলে আপাতত সেখানে কোনো সেনা পাঠাতে পারবে না কেন্দ্রীয় সরকার। তবে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে, যা একটি আইনি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন ডিস্ট্রিক্ট জজ কারিন ইমারগুট তার রায়ে বলেন, পোর্টল্যান্ডে সাম্প্রতিক বিক্ষোভ দমনের জন্য শহরে সেনা পাঠানোর মতো কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। তিনি স্পষ্ট করে দেন যে শুধু ওরেগন থেকেই নয়, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের মতো অন্য রাজ্য থেকেও ন্যাশনাল গার্ডের সদস্যদের পোর্টল্যান্ডে পাঠানো যাবে না। এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেখানে সেনা পাঠাতে আগ্রহী ছিল। এদিকে আদালতের এই রায়ের পর পোর্টল্যান্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সোমবার শহরের রাস্তায় নেমে কিছু মানুষ প্রতিবাদ করেন। ড্যানিয়েল মিলার নামে ৫৭ বছর বয়সী একজন বিক্ষোভকারী বলেন, রাজ্য এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গিয়ে অন্য রাজ্য থেকে সেনা এনে একটি শহরে আক্রমণ করা গৃহযুদ্ধের শামিল। আরেকজন প্রতিবাদকারী এবং ওরেগনের বাসিন্দা লরেন ওলসেন বলেন, আমরা এখানে মারামারি করতে আসিনি, আমাদের বন্ধুদের রক্ষা করতে এসেছি। আমরা চাই না কেউ আহত বা গ্রেফতার হোক। আমাদের আর সামরিক বাহিনীর প্রয়োজন নেই। আমাদের উপর ইতিমধ্যেই টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। স্থানীয় আইসি এজেন্ট বা অন্য যে কোনো ব্যক্তি আমাদের উপর টিয়ার গ্যাস ছড়াচ্ছে। আমি মনে করি না অতিরিক্ত সশস্ত্র বাহিনী প্রয়োজন, এবং সত্যি বলতে আমরা সবাই বেসামরিক। আমরা এখানে পরিবার হিসেবে থাকি, স্কেটবোর্ডার, কিশোর এবং বয়স্ক মানুষদের নিয়ে। We're just out here as families. There's like skateboarders and teenagers and older people. এই আইনি লড়াইটি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতার সীমানা নিয়ে চলা পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ডেমোক্র্যাট শাসিত শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনা পাঠাতে চাইলেও স্থানীয় নেতারা এর তীব্র বিরোধিতা করেছেন। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।